রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে আছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ লেগে আছে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে আছে, বাংলাদেশের অবস্থা এখন বিভিন্নভাবে শোচনীয় যাচ্ছে। শুধুমাত্র কি এর শান্তি লাগবে, এর জামানতা হোক, এর শান্তি লাগবে, এর জামানতা হোক। আমার এটা দেখার বিষয় না। তাদের মনোভাব হচ্ছে এটা, এটা আমার এই রাজ্যটা আমার চাই, আমার এই এরিয়ার লোকদেরকে এই রাজ্যটা দিতে পারলে আমার এরিয়ার লোক কি হবে, সুখী হবে। কিন্তু এই রাজ্যটা আমার আনতে গিয়ে এই রাজ্যে যারা আছে সবাইকে কি করতেছি, নিধন করতেছি। শুধু কি মানুষ, পশু পাখি কীট পতঙ্গ এবং ভূমি মাতৃদেবীকেও কি বিভিন্ন ভাবে আঘাত করে উত্তপ্ত করে তুলছি। আর এই কৃষ্ণ ভাবনামৃততে থাকলে, হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলি সুভদ্রা মহারানী কি সবার কমেন্ট। তো এই জগতে এইভাবে কি হচ্ছে, সারা পৃথিবী উত্তপ্ত করে দিচ্ছেন। কিন্তু অপোজিটে দেখেন, আমাদের এই সংস্থার ব্রহ্মমাধব গুরুর সংস্থা এবং আমাদের ইসকনের যে মূল 4টা থিম, সেই থিমগুলোর দিকে একটু তাকান। আমাদের প্রথমে প্রতিজ্ঞা করতে হয় আমরা আমিষ গ্রহণ করব না। আমিষ গ্রহণ করব না মানে কি, এই যে জীব হত্যা, বিভিন্ন ধরনের রক্তপাত, বিভিন্ন ধরনের বেদনামূলক যে কাজগুলো আছে সেগুলা আমরা প্রথমেই কি করি, স্বীকার করে নেই, গ্রহণ করে নেই যে আমরা এই কাজগুলোতে কি করব না, যুক্ত হব না, তাই না? দ্বিতীয়টা কি, নেশা করা। এখানে বসে আছেন এখন সবাই, কত সুন্দর ধীর মস্তিষ্ক, আনন্দ উৎফুল্ল। এখান থেকে পাশের বিল্ডিং এ কিন্তু ব্যবস্থা আছে নেশা করার। ওখানে গিয়ে একটু মদ খান তো, 5 মিনিট পরে দেখবেন যে আপনার মাথায় উল্টাপাল্টা কাজ শুরু করছে। আর ওই উল্টাপাল্টা কাজ থেকে আপনি বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত হচ্ছেন। অর্থাৎ কি, এখানে এই কৃষ্ণ ভাবনাটা থাকে যে আপনার যে আনন্দটা আছে সেটার বিপরীত কাজটা ওখানে হচ্ছে। তৃতীয়টা হচ্ছে কি, জুয়া খেলা, বিভিন্ন ধরনের জুয়া। তো আমরা হয়তো যারা ভক্তি জীবন আছে তাদের জীবনে এতটা প্রভাব করে নাই। এখন আমি 4 দিন, আজকে কয় তারিখ, 11 তারিখ, 10 তারিখ, গত 5 তারিখের একটা ঘটনা বলি। 5 তারিখে একটা কোম্পানির একটা ব্যক্তিকে বেতন দেওয়া হয়েছে, ওই কোম্পানির ব্যক্তি বেতন দেওয়া হয়। 5 তারিখ সন্ধ্যা 7টা বাজে বেতন দিয়েছে একজন ব্যক্তিকে, মোটামুটি পরিচিত, আমি নামটা না বললাম, আমাদের বাঙালি, বাড়ি টাঙ্গাইল। 5 তারিখে সন্ধ্যা 9টা বাজে ওনার বেতন ঢুকেছে। রাত্র 3টা বাজে উনি কোম্পানির লোকের কাছে বলতেছে আমাকে টাকা দাও, খানার টাকা নেই। বেতনটা কত পেয়েছে জানেন? $4,200, নট এ স্মল মানি। $4,200। 14 বছর ওই কোম্পানিতে উনি আছেন, সিনিয়র একজন ব্যক্তি। 7টা বাজে বেতন পেয়েছে, 3টা বাজে রাত্রে ওখান থেকে ফিরে এসে বলতেছে ভাই 100 টাকা দাও, আমার খাবার টাকাটা নেই। অথচ দেখেন এই টাকাটা তার ইনকাম করতে পুরো মাস কত গভীর ভাবে তার শ্রম করতে হয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, কাজে যেতে হয়েছে, সারাদিন 13-14 ঘন্টা কাজ করে বাসায় আসতে হয়েছে, আইসে আবার পরের দিন কাজে গেছে না। কিন্তু জুয়া খেলার মাধ্যমে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে পুরো টাকাটা চলে গেছে। তো ব্রহ্মানন্দ প্রভু ছিল প্রভুপাদের একজন শিষ্য, চিনছেন না, মোটা করে দিয়েছিল। উনি একটা কথা বলছিল যে কি, এই পৃথিবীর সব বদমাইশ। প্রভুপাদের সামনে বলতেছে, হ্যাঁ তুমি সবার বদমাইশ বলছো কেন? প্রভুপাদ দেখেন কত বদমাইশের বদমাইশ। যখন আপনি বলেন তপস্যা করতে আসেন, 3টা বাজে ঘুমের থেকে ওঠানোর সময় নেই, 4টা বাজে ওঠানোর দরকার নেই। আর যখন বলে যে কাজের জন্য যেতে হবে 4টা বাজে উঠো, 3টা বাজে উঠে প্রভুপাদ সব রেডি হয়ে দিচ্ছে, কাজে যেতে হবে। আর এই কাজ করার বিনিময়ে যে টাকাটা আছে সেই টাকাটাতে সে কি করতেছে, এই যে জুয়া পাশা নেশা করে টাকাটা নষ্ট করে দিচ্ছে। তার মানে কি, তার রক্তটাকে খরচ করে সে পাপে চলে যাচ্ছে। তো আরে ভালো কমো না বদমাইশ কমো। তো এই কথাটা বলার উদ্দেশ্য, এই যে জুয়া খেলাটা, এই যে ওনার একটা উদাহরণ দিলাম, আমার কোম্পানির কিন্তু প্রভু আমার কাছে চাই নাই, আমি সুপারভাইজার আশেপাশে যারা ছিল তাদের কাছে চাইতেছে, ওরা আবার এসে আমার নালিশ করতেছে। যাই হোক, তো এই জিনিসগুলো হচ্ছে কি, আমাদের চেতনাটা দেখেন, এই কৃষ্ণ ভাবনামৃত এই প্রভুপাদের কারণে চেতনাটা কত। আপনারা যারা আছেন এখানে শুদ্ধ বৈষ্ণব, আপনারা সবাই কি করেন,
সারা মাস কষ্ট করার পরে যেই অর্থটা আমরা পাই সেই অর্থটাতে কি করি, প্রতিদিনই যা ভক্ষণ করি অ্যাটলিস্ট ভগবানকে নিবেদন করে সেটা ভক্ষণ করতেছি। একটা জামা কিনছেন, ভগবানকে নিবেদন করে গায়ে দিচ্ছেন। এ হচ্ছে আপনাদের মোটিভেশন, মানে মনোভাব। আর ওনার মনোভাব হচ্ছে কি, কখন স্যালারিটা আসবে, গিয়ে জুয়া খেলবো, টাকা গেলে গেল, আবার আসতে আসলো। আর চতুর্থটা হচ্ছে স্ত্রী সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ। এই সিঙ্গাপুরে স্ত্রীরা পুরুষের প্রতি আকৃষ্ট, পুরুষরা স্ত্রীর প্রতি আকৃষ্ট, এভাবেই চলছে সারা সিঙ্গাপুর। কিন্তু আপনারা ওটার বাইরে এসে এখানে কত আনন্দে আছেন, আছেন না? আনন্দ আছেন না? তো এই আনন্দটা যখন আপনি শুধু আপনার নিজের ব্যক্তি জীবনে না, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, আপনার আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, তখনই কিন্তু প্রকৃতপক্ষে এই জগতের কি হবে, মঙ্গল হবে। আর এই জগতের মঙ্গল যখন আপনি করতে পারবেন, ভগবান বলবে কি, হ্যাঁ ও এই জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছে, আমার সাধুগুরু বৈষ্ণব যারা আমার প্রতিনিধি আছে তাদেরকে সহযোগিতা করছে, তার প্রতি কি হবে, ভগবান সবচেয়ে বেশি খুশি হবে। ভগবান ভগবত গীতায় খুব সুন্দর বলে গেছেন যে, যিনি আমার কথা অন্যের নিকট প্রচার করেন, আমার কথা নিজের হৃদয়ে ধারণ করেন এবং আমাকে নিয়ে অন্যদের মধ্যে আলাপ আলোচনা করে আনন্দ ভোগ করেন, তিনি হচ্ছেন কি আমার সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি। তো আপনারা কি এটা পারবেন না করতে? করতে পারি আর না পারি, অন্তত আমরা এটা চেষ্টা করতে পারি না? তো সেই চেষ্টাটা কিভাবে হবে, এবার একটু আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট জানতে চাই। সেই চেষ্টাটা কিভাবে হবে? প্রভু মাসে শেষ 50 টাকা মন্দিরে দিয়ে দিলাম, এটা না। সেই চেষ্টাটা হবে, আমাদের সিঙ্গাপুরে প্রায় 20টার উপরে নামট্য রয়েছে না? এখানে সবাই মোটামুটি কোনো না কোনো নামট্যের সাথে জড়িত আছেন না? হয়তো সেবায় জড়িত না থাকলেও কি করেন, প্রতি শনিবারে আরো প্রভুরা ডাউরমোটারির সামনে নামট্য করছে, একটু যাই ওখানে, এরকম একটা মনোভাব আছে না? কৃপা করে যাদের এখনো এই মনোভাব নাই, আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমি যাই কিছু হোক প্রতি শনিবারে নামট্যে যাব, এবং আমার আশেপাশের কাজের সাইডের কোনো ফ্রেন্ড হোক, আমার রোমের কোনো ফ্রেন্ড হোক, আমার এই ডরমোটারির কোনো ফ্রেন্ড হোক, আমি তাকে উৎসাহ দেবো, আসেন আমাদের নামট্যে আসেন, ভগবানের এই অপাকৃত মহিমা শ্রবণ করেন, ভগবানের সেবায় একটু করে কি যুক্ত হন। এই যখন এই ছোট জিনিসটা করবেন, এটাই কিন্তু ভগবান গীতাতে বলেছেন উনি আমার সবচেয়ে বেশি কি হন, প্রিয় হন। কত সহজ জিনিস, কত কাছের আপনার একবার কাছে। এমনটা ভাবতে হবে না যে প্রভু যদি এটা বলি কৃষ্ণের সেবা করবো, তাহলে তো বৃন্দাবন চলে যেতে হবে, মায়াপুর চলে যেতে হবে, ঘর সংসার কাজকর্ম ছেড়ে দিয়ে মন্দিরে চলে যেতে হবে। না প্রভু, ভগবানের সবচেয়ে প্রিয় হওয়ার যে পন্থাটা, সেটা আপনার হাতের মুঠায়। সেটা কি? জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি? সেটা কি? সেটা হচ্ছে আপনি যে ডরমোটারিতে থাকেন, যে কোম্পানিতে থাকেন, আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে কৃষ্ণের নিকটে নিয়ে আসুন। আজকে রবিবার, আজকে কিন্তু মন্দিরটা ওইভাবে এখনো পূর্ণ হয়নি। আগামী রবিবারে আপনারা চেষ্টা করেন, আপনার ডরমোটারিতে যে আছে আরো 2 জন 5 জন 10 জন তাদেরকে নিয়ে আসেন। একজন ব্যক্তি, এখানে প্রায় 200-250 ভক্ত রয়েছেন, একজন ব্যক্তি যদি আরো একজন করে নিয়ে আসেন, আগামী সপ্তাহে কি এই মন্দিরে জায়গা হবে কিনা? তো জায়গা না হওয়ার ভয়ে আবার ভয় করেন না, জায়গার ব্যবস্থা ভগবান করবেন। 2010 সালে যখন এই মন্দিরে প্রথম আমাদের বাঙালি অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম শুরু হয়, কয়জন ছিল জানেন? প্রথম রবিবার এখানে আসে 13 জন। 13 জন না, জানেন 14 জন। কতজন? 13-14 জন। কিন্তু ওনাদের প্রচেষ্টার ফলে কৃষ্ণের কৃপায় এখন প্রতি রবিবারে প্রায় 500-600 জন ভক্ত হয় এখানে। এবং আপনাদের প্রচেষ্টায় আগামী 1 বছরের মধ্যে 1000 ভক্ত এখানে কন্টিনিউ প্রতি রবিবারে আসতে হবে। সেটার জন্য আপনারা সবাই একজনে একজনকে এখানে নিয়ে আসেন। আমাদের আগামী রথযাত্রা কবে জানেন? এখানে সবাই ফেব্রুয়ারির 2 তারিখ। কয় মাস বাকি আছে? নভেম্বর চলে ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 3 মাস। আপনাদেরকে অনুরোধ করা হলো এই 3 মাসের ভিতরে একজন ব্যক্তি এখানে 2 জন করে উৎসাহ দিয়ে নিয়ে আসবেন। 3 মাস সময় পারবো না আমরা?
হ্যাঁ, জগতের নাথ জগন্নাথ। আর বলা হয়েছে কি, শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি রাজপথে জগন্নাথের রথের সামনে নিত্য কীর্তন করেন, ভগবানের আরতি কীর্তন দেখেন এবং রথের দড়ি ধরে টানেন, তাকে মৃত্যুর পরে আর এই জগতে কি ফিরে আসতে হয় না। কোথায় যাবেন? জগন্নাথের কাছে। তারপরে কি জগন্নাথের কাছে যেতে চান? হরে কৃষ্ণ। যাই হোক, তো আমার সময় শেষ। অনেক কিছু বলেছি, অনেক ভুল ত্রুটি হয়েছে, কৃপা করে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রভুপাদের কাছে আমরা সবাই প্রার্থনা করি, প্রভুপাদের কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা চাই যে এই প্রভুপাদ যে সংস্থাটা তৈরি করে দিয়ে গেছেন, সারা পৃথিবীব্যাপী এই সংস্থার যে আদর্শ আছে, এই সংস্থার যে বৈচিত্র্যময় কর্ম আছে, সেগুলা সম্পাদন করে যাতে আমরা সবাই কি এই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে অন্তত পক্ষে শান্তিতে জীবনযাপন করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো আমরা সবাই প্রভুপাদের কাছে এটি প্রার্থনা করব। আর প্রতি রবিবার আপনাদের কাছে অনুরোধ, আপনি তো নিজে আসবেনই, পাশাপাশি আপনারা আশেপাশে যারা আছেন সবাইকে মন্দিরে নিয়ে আসবেন। অন্তত পক্ষে যাতে আমাদের কোনো ভাই, আমাদের কোনো, সে নো ম্যাটার কোন রিলিজনে আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে, সবাইকে কোনো না কোনো ভাবে উৎসাহ প্রদান করে প্রভুপাদের কাছে নিয়ে আসতে হবে। একমাত্র আমাদের এই কলি যুগের চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ আছেন, সে আদর্শের যে চরণাশ্রিত হওয়ার পন্থা, সেই পন্থার একমাত্র একজনই হচ্ছেন পরিচালক, সে কে? শ্রীল প্রভুপাদ। যার কৃপার মাধ্যমে আজকে সারা পৃথিবীতে কি হচ্ছে, এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার হচ্ছে, এবং আমি আর আপনি সেটা সুফল গ্রহণ করতেছি। তো খালি সুফল গ্রহণ করে গেলেই হবে, একটু মাঝে মাঝে কি সুফল বয়ে নিয়ে আসারও সহযোগিতা করতে হবে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন শিল গুরু মহারাজ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।